টাকি মাছগুলো পরিষ্কার করতে যা ঝামেলা, আমার তো মনে হচ্ছে আমি আর এই জ্যান্ত মাছই খাবো না। শিঙি মাছ, টাকি মাছ এগুলো পরিষ্কার করতে খুব ঝামেলা, অনেকক্ষণ টাইম লাগে। তো আজকে এই যে বাকি আমাদের টাকি মাছগুলো আজকেই শেষ করে ফেলবো, কেননা কিছুদিন পর আবার বৈশাখ মাস পড়ে যাচ্ছে, তখন তো আর খাওয়া যাবে না। তো আজকে মা আমাকে রান্না করতে বলে চলে গেছিলো, তো আমি আমার মতো করে আজকে রান্না করলাম। এই যে টাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সকালে, এই যে রান্না করতে বসে পড়লাম। তো প্রথমে শিঙি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়া, একেবারে শক্ত করে, একদম শক্ত করে ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপরে এগুলো আবার ভাজতে থাকবো অনেকক্ষণ ধরে, যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তারপরে একটু জল দিলাম মাছগুলো যাতে নরম হয়ে যায়। তারপর জল দিয়ে জলটা যখন কমে যাবে তখন মাছটাকে আবার তুলে রাখবো। আর এখানে আগের থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছি, এখন আলুটাকে একদম আলুর মতো রান্না করব, আলুর ঘন্টর মতো। তারপরে লাস্টে ওখানে মাছগুলো ফেলে দেবো। এই যে আলু দিয়ে দিলাম, তারপরে লবণ হলুদ। আর এখানে আমাদের ছোট্ট একটা মোচা এনেছিল জমি থেকে, তো এটাকে আর কোথায় আলাদা করে রান্না করব, সেজন্য এটার মধ্যে ঢেলে দিয়ে দিলাম। আর কিছু দিনই শুধুমাত্র লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প দিয়েছিলাম, তাও অল্প করে। তারপর এই যে হালকা একটু জল দিয়ে দিলাম। আলুর তরকারিতে মেন উপকরণ হচ্ছে এই যে চন্দনী পাতা। এই পাতাটা দিলে যে এত সুন্দর গন্ধ হয়, সেজন্য এটা একদম মাস্ট, এটা দিতেই হবে। তো দিয়ে দিলাম এই পাতাটা। আর এদিকে আমি রান্না করছি, তখন আবার শাশুড়ি হাট থেকে চলে আসলো, আবার কয়েকটা মাছ নিয়ে এনেছে। এগুলো নাকি আজকে নাকি তেলাপিয়া মাছ এনেছে, যেহেতু বৈশাখ মাস পড়ে যাচ্ছে বললামই, তো সেজন্য আজকেই লাস্ট খাবো, আর খাবো না আমরা বাড়িতে। আমি তো এদিকে আলুটাও রান্না হয়ে গেছে, লাস্টে এই যে মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। তো এখানেই কমপ্লিট আমার আলু দিয়ে টাকি মাছের ঝোল। খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বললো।